নমস্কার বন্ধুরা, সরকারি চাকরির পরীক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্কের ক্লাস। আজকের বিষয় শতকরা পাঠ 27। তো দেখুন, আজকের প্রথম প্রশ্ন বলেছে যে রাধা তার আয়ের 40% খাবারের জন্য, 20% বাড়ি ভাড়ার জন্য এবং 10% বিনোদনের জন্য এবং 10% হাত খরচের জন্য ব্যয় করেন। মাসের শেষে তার সঞ্চয় 1500 টাকা হলে তার মাসিক আয় কত টাকা? তো দেখুন, আমরা কয়েক সেকেন্ডে এই টাইপের প্রশ্নের উত্তর কিভাবে করব সেটাই আমি দেখাচ্ছি। তো ভালোভাবে যদি প্রশ্নটি পড়া যায় তাহলে দেখুন, 20% কি করেছে? খাবারের জন্য খরচ করেছে, 20% বাড়ি ভাড়া দিয়েছে, তাহলে 40 আর 20 মিলে কত হচ্ছে? 60। আর 10% বিনোদনের জন্য 70, 10% হাত খরচের জন্য 80, তাই না? ব্যয় করেন, তাহলে টোটাল 80% টাকা ব্যয় হয়ে গেল। ঠিক আছে, 80% টাকা। এবার কি বলেছে? মাসের শেষে তার সঞ্চয় 1500 টাকা। তাহলে তার সঞ্চয় কত বন্ধুরা? দেখুন, 80% যদি খরচ হয়ে যায় তাহলে কিন্তু আর 100-র মধ্যে কত থাকছে? 20%, তাই না? তাহলে সেই 20%টাই তার সঞ্চয়, অর্থাৎ 20% সমান সমান কত টাকা? 20% সমান সমান কত? 1500 টাকা। শেষ অঙ্ক। 20% সমান সমান যদি 1500 টাকা হয় তাহলে 100% সমান সমান কত? তাই না? কারণ 100%টাই তার সঞ্চয়। তাহলে দেখুন, এটা কাটাকাটি আপনার করতে হবে না, ডাইরেক্ট দেখুন যে 20 সাথে কত গুণ করে 100 হয়? 5 গুণ করে, তাহলে 1500 সাথে 5 গুণ করে দিন, ডাইরেক্ট আমাদের উত্তর চলে আসবে। 5×15=75, 5×15=75, কয়টি শূন্য? 2টি শূন্য। 7500, অপশন নাম্বার বি দেখুন উত্তর হয়ে গেল। তো আশা করি অঙ্কটি বুঝে থাকবেন। যদি বুঝে থাকেন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন কেউ যদি আমার চ্যানেলে এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এরকম আরো মজার মজার ট্রিক্স, মজার মজার ক্লাস পেতে। রাখছি তাহলে, থ্যাংক ইউ।